দেবকে তো আমারও খুব ভালো লাগে। দেব আমার অত্যন্ত প্রিয় এবং এটা নিয়ে কোনো বিষয়ই নেই। আমার শুধু বক্তব্য ছিল যে চারটে ছবি যদি বাংলায় আসে, বাংলা ছবি পুজোর সময় চারটে সমান প্ল্যাটফর্মে শুরু হোক। ফার্স্ট উইক দেখে নিক, তারপর দর্শক যেটা ভালো মনে করবেন হল মালিকরা তাই চালাবে। তাই নিয়ে যখন কোনো ছবি তারা নানা রকম প্রভাব খাটিয়ে তাদের বেশি দিতে হবে এসব করলো, আমার সেই জায়গাটা একজন দর্শক হিসেবে আপত্তি ছিল। সবাই উদার, শুধু রিলিজের আগে উদারতাটা দেখালে বোধহয় বেশি ভালো হয়। আরে এটা তো ঠিকই যে দেব আমার জন্য ছবিটা বানাননি, দর্শকদের জন্য বানিয়েছেন। আরে আমিও তো দর্শক, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে বাংলা ছবির দর্শক আমি এবং আমাদের মতো আরও অনেক দর্শক। আমি রাজনীতিতে আছি বা রাজনৈতিক সংবাদ বেশি করি, তার মানে আমি বাংলা সিনেমার দর্শক নই এটা ভাবার কোনো কারণ নেই। আমার পরিচালনা করা ছবি একসময় আনন্দবাজার পত্রিকায় সপ্তাহের সেরা ছবি টেলিফিল্ম বলে বাছাই করে বড় করে ছাপিয়েছে। আমি নিজে প্রযোজক হিসেবে আমার ছবি রিলিজ আছে, আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, আমি ইম্পার সদস্য ছিলাম, আর আমি একজন বাংলা ছবির দর্শক। ফলে ও কুল কুল নবরত্ন তেল মাখো বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের, তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল, আরও সতর্ক হওয়া উচিত ছিল। তার বদলে ও রাজা, একদম ঠিক ও রাজা, কিন্তু রাজসভায় একজন গোপাল ভাঁড় অব্দি ঠিক আছে, একাধিক গোপাল ভাঁড় হয়ে গেলে কিন্তু রাজা ঠিক পথে থাকতে পারে না। কি বলি বুঝতে পারছি না। কুণালদা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে। এবার আমার চেষ্টা আমি কি করে বড় হবো, কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে। আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি, অন্যান্য ভাষা, সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না, সেখানে রিজনাল ছবি বলেই বলা হয়। আমার চেষ্টা বাংলা ছবি আর বাংলা ছবি বলে না, ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায়। আমার লড়াইটা সেইটা। এবারে কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে, সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে, কেউ বলছে 2 স্টার। আমার দেখো, যে মানুষের মধ্যে থাকে, যে মানুষের মধ্যে খাটে, যে আজকে দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচার নিয়ে, আমি তো কোনোদিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলিনি। আমার হচ্ছে সবারই চেষ্টা, একটা সিনেমা বানাতে প্রচুর কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, একটা টিম। না আমার খারাপ লাগে না। তো বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি। এর বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা। আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা। আমার কাজ শেষ কালকে, কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক, ছবিটা দেখুক এবং ছবিটাকে এনজয় করুক। যে কোনো ছবি হোক দেখুক। আমার লড়াই একটা, কি বাংলা ছবিকে আর রিজনাল ছবি যাতে না বলা হয়, বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মানিত করা হয়, এটাই আমার লড়াই। দেবকে তো আমারও খুব ভালো লাগে। দেব আমার অত্যন্ত প্রিয় এবং এটা নিয়ে কোনো বিষয়ই নেই। আমার শুধু বক্তব্য ছিল যে চারটে ছবি যদি বাংলায় আসে, বাংলা ছবি পুজোর সময় চারটে সমান প্ল্যাটফর্মে শুরু হোক। ফার্স্ট উইক দেখে নিক, তারপর দর্শক যেটা ভালো মনে করবেন হল মালিকরা তাই চালাবে। তাই নিয়ে যখন কোনো ছবি তারা নানা রকম প্রভাব খাটিয়ে তাদের বেশি দিতে হবে এসব করলো, আমার সেই জায়গাটা একজন দর্শক হিসেবে আপত্তি ছিল। সবাই উদার, শুধু রিলিজের আগে উদারতাটা দেখালে বোধহয় বেশি ভালো হয়। আরে এটা তো ঠিকই যে দেব আমার জন্য ছবিটা বানাননি, দর্শকদের জন্য বানিয়েছেন। আরে আমিও তো দর্শক, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে বাংলা ছবির দর্শক আমি এবং আমাদের মতো আরও অনেক দর্শক। আমি রাজনীতিতে আছি বা রাজনৈতিক সংবাদ বেশি করি, তার মানে আমি বাংলা সিনেমার দর্শক নই এটা ভাবার কোনো কারণ নেই। আমার পরিচালনা করা ছবি একসময় আনন্দবাজার পত্রিকায় সপ্তাহের সেরা ছবি টেলিফিল্ম বলে বাছাই করে বড় করে ছাপিয়েছে। আমি নিজে প্রযোজক হিসেবে আমার ছবি রিলিজ আছে, আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, আমি ইম্পার সদস্য ছিলাম, আর আমি একজন বাংলা ছবির দর্শক। ফলে ও
কুল কুল, নবরত্ন তেল মাখো, নবরত্ন তেল মাখো। বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের, তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল, আরো সতর্ক হওয়া উচিত ছিল। তার বদলে ও রাজা, একদম ঠিক, ও রাজা, কিন্তু রাজসভায় একজন গোপাল ভাঁড় অব্দি ঠিক আছে, একাধিক গোপাল ভাঁড় হয়ে গেলে কিন্তু রাজা ঠিক পথে থাকতে পারে না। কি বলি বুঝতে পারছি না। কুণালদা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে। এবার আমার চেষ্টা, আমি কি করে বড় হবো, কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে। আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি, অন্যান্য ভাষা, সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না, সেখানে রিজনাল ছবি বলেই বলা হয়। আমার চেষ্টা বাংলা ছবি আর বাংলা ছবি বলে না, ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায়, আমার লড়াইটা সেইটা। এবারে কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে, সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে, কেউ বলছে 2 স্টার। আমার দেখো, যে মানুষের মধ্যে থাকে, যে মানুষের মধ্যে খাটে, যে আজকে দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচার নিয়ে, আমি তো কোনোদিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলিনি। আমার হচ্ছে সবারই চেষ্টা, একটা সিনেমা বানাতে প্রচুর কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, একটা টিম। না আমার খারাপ লাগে না। তো বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি। এর বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা। আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা। আমার কাজ শেষ কালকে, কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক, ছবিটা দেখুক এবং ছবিটাকে এনজয় করুক। যে কোনো ছবি হোক দেখুক। আমার লড়াই একটা, কে বাংলা ছবিকে আর রিজনাল ছবি যাতে না বলা হয়, বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মানিত করা হয়, এটাই আমার লড়াই। এবং রঘুটাঘাত যারা দেখেছেন তারা প্রত্যেকে ভালো লেগেছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে, এটা টিভিতে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানেই হোক না কেন, একটাই অনুরোধ করবো কে রঘুটাঘাতের মতন ছবি বারবার হয় না। রঘুরাজ যদি, যেন আমি খাদানের সময় বলেছিলাম, আমি বড়মার এখানেই এসে বলেছিলাম, খাদান যদি হিট হয় আমি তার থেকে বড় ছবি নিয়ে আসবো। এবং রঘুটাঘাত আজকে সবাই বলছে খাদানের থেকে বড়। আমি আজকে বড় মায়ের সামনে মন্দিরে এসে বলে গেলাম, যদি রঘুটাঘাত হিট হয় আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি এর থেকে বড় ছবি বানাবো, এর থেকে ভালো ছবি বানাবো, এর থেকে যেন আমরা গর্ব করতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে পাঙ্গা নিতে পারে এবং ভালো ছবি বানাতে পারে। এইটুকু।